লজ্জা গৌরী, একজন হারিয়ে যাওয়া দেবী যার পুজো প্রাচীনকালে এই ভারতবর্ষের বুকে হতো। ভারতবর্ষে প্রাপ্ত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে একজন নারী মূর্তির পোড়া মাটি ও পাথরের ফলক পাওয়া গেছে, যেখানে দেবী উবু হয়ে নগ্নভাবে বসে আছেন সন্তান প্রসবের ভঙ্গিমায়, যেখানে দেবীর যোনি পর্যন্ত খোদিত রয়েছে। দুটি উন্মুক্ত স্তন্য, এছাড়াও উপরের দিকে তোলা দুটি হাতে ধরে রয়েছেন পদ্ম। আর দেবীর কোনো মুখ নেই, তার বদলে রয়েছে একটা ফুটন্ত পদ্ম ফুল। আচ্ছা, এই অদ্ভুত দেবীটি কোন দেবী, যিনি নগ্ন, তারপর তার কোনো মাথা নেই, তার বদলে রয়েছে একটা পদ্ম ফুল? আমি হরপ করে বলতে পারি আপনারা কেউই এর আগে এই রকম কোনো দেবীর সম্পর্কে জানতেন না, বা জানলেও খুব কম সংখ্যক মানুষই জানেন। যাই হোক, আজকের এই ভিডিওতে এই লজ্জা গৌরী দেবীর সম্পর্কেই জানবো, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। এই লজ্জা গৌরী দেবীর কিন্তু আর এক ধরনের মূর্তিও পাওয়া যায়, যার হাতে কোনো পদ্ম ফুল দেখা যায় না, আর তার মাথাও পদ্ম ফুলের মতো নয়, বরং স্বাভাবিক মুখের মতোই। এই শ্রেণীর একটা টেরাকোটার ফলক পাওয়া গেছে চন্দ্রকেতুগড় থেকে। আর পদ্ম শোভিত মুখমণ্ডল বিশিষ্ট নারী মূর্তি পাওয়া গেছে মহারাষ্ট্রের টের গ্রামে, যখন সেখানে প্রত্নতাত্ত্বিক খনন কার্য করা হচ্ছিল তখন। যাই হোক, মূর্তিগুলির সময়কাল হিসেবে ধরা হয় আনুমানিক খ্রিস্টীয় প্রথম থেকে তৃতীয় শতাব্দীর মধ্যে। অনেকে আবার এই মূর্তিগুলিকে অদিতি উত্থান পদ নামেও সম্বোধিত করে থাকেন। বিষ্ণু ধর্মোত্তর পুরাণ অনুযায়ী লক্ষ্মীর আর একটা রূপ কিন্তু এই মূর্তির সাথে একটু মিল রয়েছে, মানে সেইখানেও লক্ষ্মীর মুখের জায়গায় রয়েছে পদ্ম ফুল। দেবী লক্ষ্মীরও একাধিক নাম রয়েছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য নাম হলো পদ্মমুখী বা পদ্মননা। উবু হয়ে বসা বা সন্তান প্রসবকারী ভঙ্গিমায় বসা দেবী অনেক জায়গাতেই দেখা গেছে, যেমন প্রাচীনকালে মিশর ও গ্রিসেও এই রকম দেবী ছিলেন। যেমন ধরুন, গ্রিসের একজন বিখ্যাত দেবী হলেন বাউবর, যিনি কিন্তু আবার আমাদের লজ্জা গৌরী দেবীর মতনই দেখতে। দক্ষিণ ভারতের নাগার্জুন কুণ্ডাতে ব্রাহ্মী লেখাযুক্ত লজ্জা গৌরী দেবীর একটি মূর্তি পাওয়া গেছে। মনে করা হয় পুত্রবতী রমণী জীবপুতা নামে একজন ভদ্র মহিলা এই দেবী মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। সুতরাং মূর্তিটি আসলে সৃষ্টি, প্রজনন, কামশক্তির প্রতীক। এর পাশাপাশি মনে করা হয় তিনি উর্বরতারও দেবী ছিলেন। দেবীর নাম কিভাবে লজ্জা গৌরী হলো, এই নিয়েও একটা কিন্তু লৌকিক কাহিনী রয়েছে, যেটা খুবই চমৎকার। কাহিনী অনুযায়ী এই মূর্তি হলো দেবী গৌরী বা পার্বতীরই একটি রূপ। পোশাকি নাম লজ্জা গৌরী। একবার দেবী গৌরীর সাথে মজা করার জন্য মহাদেব তাকে একটা কম্বল দেন এবং তিনি বলেন, এই কম্বলটি তুমি যত্ন করে রেখে দিও, এ আমার প্রাণের থেকেও প্রিয়। দেবী বললেন, চিন্তা নেই প্রভু। এদিকে মহাদেব মজা করার জন্য ইঁদুরের রূপ ধরে ওই কম্বলটি কুচি কুচি করে কেটে দিল। এরপর গৌরী যখন কম্বলটি দেখেন এই রকম কাটা অবস্থায়, তখন তিনি মাথায় হাত দিলেন। তিনি ভাবলেন যেমন করেই হোক কম্বলটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এদিকে আবার মহাদেব মজা করার জন্য একজন বৃদ্ধ দর্জির রূপ ধরলেন। হাতে সুঁচসুতো নিয়ে বাড়িতে বাড়িতে ডাকতে লাগলেন, সেলাই করবে গো, সেলাই করবে। পার্বতী যেন হাতে চাঁদ পেল, বললেন, একটি কম্বল আছে, সেলাই করতে পারবেন? বৃদ্ধ দর্জি বললেন, একবারে সেলাই করে নতুন করে দেবো। তখন দেবী বললেন, মজুরি কি নেবে? বৃদ্ধ দর্জি বলল, কিছুই না, একবার শুধু তোমার সাথে মিলিত হব। গৌরী প্রচণ্ড রেগে উঠলেন এবং বললেন, পাপী অধর্মী নরকের কীট, বেরিয়ে যা আমার সামনে থেকে। তথাস্তু বলে দর্জি রূপে শিব যখন চলে যাচ্ছেন, তখন মাতা পার্বতী একটু নরম হলেন। শিবের রাগকে স্মরণ করে তিনি বললেন, বেশ, তুমি যা বলছো তাই হবে, যদি তুমি ভালো করে সেলাই করতে পারো। কম্বলটা এমনভাবেই সেলাই করা হলো, দেখে মনে হলো যেন এটা নতুন। এবার গৌরী কথা মতন দর্জির সাথে মিলিত হলেন। এই রকম অবস্থায় শিব আবির্ভূত হন এবং লজ্জায় গৌরীর মাথা কেটে যায়, আর সেই মাথা থেকেই ফুটে ওঠে একটা পদ্ম ফুল। এই কারণেই এই মূর্তির কোনো মাথা নেই, বরং তার বদলে রয়েছে একটা আস্ত পদ্ম ফুল, এবং দেবীর দুটি হাতেও পদ্ম ফুলই ধরে রয়েছেন।
আসলে এটি একটা প্রতীকী রূপ, যার ভেতরে লুকিয়ে রয়েছে একটা গভীর অর্থ। এখানে দেবী কোনো যৌনতার প্রতীক নন, বরং তিনি উর্বরতার প্রতীক। আবার এটাও বলা যেতে পারে দেবী হলেন এখানে পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে থাকা মাতৃশক্তি। অবশ্য লোকগল্প বা লোক পুরাণ বা মঙ্গল কাব্যগুলিতে কবিরা এই গল্পের কিছুটা পরিবর্তন করেছেন। যেমন সেখানে কবিরা কম্বলকে বাদ দিয়ে কাঁচুলি কাটার কাহিনীকে অ্যাড করেছেন। যাই হোক, আমি এই রকমই অজানা দেবদেবীদের নিয়ে ভিডিও বানিয়ে থাকি। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করে একটু শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।